আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর একটি বেবি ফ্রক। এই বেবি ফ্রকটি কাটিং করার পর্ব থেকে সেলাই সহকারে সব ডিটেলসে জানাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা জামাটা কাটিং করে নিব, তারপর সেলাইয়ের পর্বে চলে যাব। প্রথমে কাপড়ের জন্য এখানে আমি 4 পিস কাপড় নিচ্ছি, মানে বডির টপ পার্টের জন্য যে ডিজাইনটা করেছি আমরা গলাতে, এবং জামার লেন্থ নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ, এবং বডির যে মেজারমেন্ট সেটা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। কাঁধের জন্য নিচ্ছি আমরা 5 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি গলার জন্য, 3 ইঞ্চি কাঁধের জন্য, এবং আরমোলের জন্য নিচ্ছি আমরা 5 ইঞ্চি পরিমাণ। বডির জন্য নিচ্ছি 7 ইঞ্চি, গলার জন্য 2 ইঞ্চি, এবং যে গলার লেন্থ সেটা নিচ্ছি আমরা 3.5 ইঞ্চি পরিমাণ। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আমরা সেমই দিব, শুধু ব্যাক পার্টে আমরা বাটন হোল ব্যবহার করব। আপনি যদি বাটন হোল পছন্দ না করেন সেক্ষেত্রে সামনের এবং ব্যাক পার্টের গলাটা একটু বাড়িয়ে নিলেই চলবে। আমরা বডি মেজারমেন্ট থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যেটা আমরা সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে রেখেছি। এখানে 2 হাত পরিমাণ 2 হাত বহরে কাপড় নিয়েছি। কাপড়ে এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই সাইড থেকে কিছুটা কাপড় আমি রাখছি, না হলে পরবর্তীতে ঘেরের যে অংশটা সেটা বেশি হয়ে যাবে বা কাপড়টা এক্সট্রা ফেলে দেওয়া হবে। তো আর কাঁধের জন্য 5 ইঞ্চি এবং আরমোলের জন্য 5 ইঞ্চি আমরা সেমভাবে মেজারমেন্টটা করে নিচ্ছি। 7 ইঞ্চি এটা তো আমরা বডির জন্য নিয়েছি। এখন 1 ইঞ্চি নিব আমরা, যেটা একদম সেলাইয়ের মার্জিন। এক সাইড থেকে এভাবে ধরে আমরা এভাবে একদম কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি। গলার মেজারমেন্ট আমরা সেমভাবে আমরা যে এভাবে প্রিন্টেড কাপড়টা কাটিং করেছি সেমভাবে কিন্তু আমরা এই কাপড়টাও কাটিং করে নিচ্ছি। সাইডের কর্নার দিকটা আমরা এভাবে রাউন্ড করে কাটিং করে নিয়েছি, না সেক্ষেত্রে আমাদের যখন ঘেরটা জয়েনিং করব তো সেক্ষেত্রে ইজি হবে। প্রিন্টেড কাপড়টা শুধু আমরা সামনের গলাতেই ব্যবহার করে থাকব। তো সেই ক্ষেত্রে এখন আমি যে এক কালার কাপড়টা সেটা কাটিং করে নিব। যে কোনো কাঁধের অংশ সাইড থেকে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। আমি এখানে কাটছি ডান সাইড থেকে একদম বাম সাইডের দিকে ডিজাইনটা যাবে। তো সেই জন্য আপনি আপনার বাচ্চার লেন্থ বা হাইট অনুযায়ী এখানে আপনার মর্জি অনুযায়ী কাটিংটা সাইডের থেকে দিয়ে নেবেন। আর এই কাটিংটা কিন্তু আপনি যেভাবেই দিবেন সেভাবেই সুন্দর লাগবে। এখন আমি নিচে ঘেরের জন্য এখানে 2 পিস কাপড় নিয়েছি 22 ইঞ্চি লম্বা, এবং পাশে নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। আমি এখানে 2টি কাপড় নিয়েছি, সেক্ষেত্রে এখানে এটা আমি প্রিন্টেড কাপড়টা ব্যবহার করছি 3.5 হাত বহরের। তো সেই জন্য আমি এখানে যতটুকু পাশে আছে আমি এখানে 2টা কাপড় নিয়েছি। এখন আমরা সেলাইয়ের পর্বতে চলে যাচ্ছি। গলার পট্টিগুলোকে আমি ভালোভাবে এক সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি, যে সেটটা আমাদের বাড়তি অংশ হিসাবে থাকে, এবং জামার ভাঁজ দিকে রেখে আমরা গলার পট্টিটাকে ঘুরিয়ে এভাবে সেলাইটা করে নিচ্ছি। তারপর পুরো রাউন্ডটাতে ছোট ছোট করে কাট দিয়ে এটাকে আমরা উল্টে আবার ফিনিশিং সেলাই দিব। তো তার আগে উপর থেকে ভাঁজ দিকে আমি উপর থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি 2টা কাপড়ের মাঝখানে। এখন আমরা ব্যাক পার্টে নিয়ে এটার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত সুইয়ের সাহায্যেও কিন্তু এই প্রসেসটা সেলাই করতে পারেন। সেমভাবে আমি ব্যাক পার্টেরটাও কিন্তু পটিটা জয়েনিং করে নিব। এখন আমরা যে এক কালার কাপড়টা আছে সেটা আমরা প্রিন্টেড কাপড়টার উপরে রেখে সেলাই করব। তো তার আগে আমি এভাবে গলার মার্জিন হিসাবে দাগ দিয়ে নিচ্ছি। এটা সেলাই করা খুবই সহজ। আমি এখন কাঁধের অংশ থেকে ধরে কাঁধের দিকের যে কাপড়টা সেটাকে রেখে এবার ভাঁজ দিক থেকে কিন্তু প্রিন্টেড কাপড়টার উপর থেকে আমি এক কালার কাপড়টা রেখে সেলাইটা দিচ্ছি। অবশ্যই সেক্ষেত্রে কাপড়টা বেশি জোরে টান দিবেন না, এখন তো যেহেতু বায়াজ আছে তো সেক্ষেত্রে কাপড়টা মানে একটু লং হয়ে যেতে পারে। এখন উপর থেকে আমি আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের যে ভিতর থেকে কাপড়ের কিছু অংশ সেটা সেলাইয়ের অংশতে পড়ে যাবে। তো গলার ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সামনে এবং ব্যাক পার্টের গলার অংশটা একসাথে সেলাই করে নিচ্ছি, মানে কাঁধের অংশগুলোকে আমরা জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় অবশ্যই কাঁধের দিকে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। আমি এখানে অবশ্যই 2 সাইডে 2টা ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এক্সট্রা সুতাগুলো আমরা কাটিং করার সময় কেটে ফেলে দিচ্ছি।
আরমোলের অংশটা আমরা এখন জয়েনিং করে নিয়েছি। আরমোলের সাইজ অনুযায়ী আমরা এখানে একটি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিয়েছি। কাপড়টা এক সাইড থেকে আমরা ভাঁজ দিক থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি। ভাঁজ দিক থেকে সেলাইটা দেওয়ার পর কাপড়ের কিছুটা অংশ আমরা 2 ভাঁজ করে ব্যাক দিকে ফোল্ড করে আমরা ভাঁজ দিক থেকে সেলাইটা দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমরা যখন দাগ অনুযায়ী বা ভাঁজটা অনুযায়ী সেলাইটা দিব, তো সেক্ষেত্রে কোনো খারাপ লাগার কোনো প্রশ্নই ওঠে না। আপনি চাইলে এখানে সেমভাবে কিন্তু প্রিন্টেড কাপড়টা দিয়েও পাইপিনের মতো করে দিতে পারেন। আমি এখানে 2টা হাতার আরমোলই কমপ্লিট করে নিয়েছি। আরমোলগুলো যেহেতু আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন আমাদের কাজ বউ কাটিং করে নেওয়া বা বউটা জামাতে অ্যাটাচড করে নেওয়া। আমি এখানে 2 ধরনের বউ অ্যাটাচড করব, একটা হচ্ছে কাঁধের দিকে আর একটা হচ্ছে জামার মাঝখান দিকে। তো বউটা জয়েনিং করার আগে আমি আপনাদেরকে কাটিং প্রসেস দেখিয়ে দিব। বউ কাটিং করা খুবই ইজি আর খুব সহজভাবে কাটিং করা যায়। আমি এখানে প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে কাটিংটা করে নিব। বউর নিচের যে ফিতাটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেই ফিতাটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকে আমি কিভাবে সেলাই, তো আজকে দেখে নিতে পারেন। এটা আপনাদেরকে বুঝিয়ে বলা সম্ভব না, আপনারা অবশ্যই ভালোভাবে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সচরাচর সেলাই করে থাকি। এখন আমি পটিটা 4 সাইডটা আমি কর্নারগুলোকে বের করে দিচ্ছি, সেই ক্ষেত্রে ফিনিশিংটা আরও সুন্দর আসবে। এখন মাঝখান থেকে কিছুটা অংশ আমি এভাবে কুঁচকে নিব। কুঁচকে নেওয়ার পর আমি যে বউটা নিচ থেকে এভাবে জয়েনিং করে দিব। খুব সহজভাবেই কিন্তু এই বউটা তৈরি করা যায়। এখন মেইন যে বউয়ের যে অংশটা সেটা আমরা 4 কোণাজ করে সেলাই করে নিব। তো এটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা যাতে 4 সাইডটা ঠিক সমানভাবে সেলাইটা করে নিই। ভাঁজগুলোকে একদম ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে এটা ভালো লাগবে না যদি দুনো সাইডের কর্নার বা চারো সাইডের কর্নারটা মিল না থাকে। বউটা সেলাই করা হয়ে গিয়েছে। আমি মাঝখানে এভাবে একটি প্রিন্টেড কাপড়ের উপরে আমরা 1 কালার কাপড় দিয়ে এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা জামার যে টপ পার্টের অংশের নিচে জয়েনিংটা করছি। যেহেতু এটা প্রিন্টেড কাপড় দিয়ে আমরা বানিয়েছি, আমরা 1 কালার কাপড়টার উপরেই জয়েনিংটা করব। এখন আমি প্রত্যেকটা কর্নার আমি সিকিউর করে আটকে নিচ্ছি। ভালোভাবে আমি 4টা কর্নার আটকে নিয়েছি। মাঝখানের দিকটাতেও আমরা যে নিচে থেকে টার্সেলভাবে ঝুলিয়ে রাখছি, সেই কাপড়ের অংশটাতেও সেলাই দিয়ে নিয়েছি। এই জিনিসটা অবশ্যই ভালোভাবে করতে হবে। কাস্টমাইজ অর্ডার বা নিজের ক্ষেত্রেই হোক না কেন, যদি ভালোভাবে ফিনিশিং সেলাই দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার কাস্টমার আপনার কাছে বারবার ফিরে আসতে রাজি হবে। বউটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা দিয়ে নেওয়ার পালা। আমরা বডি আর্মল থেকে বডির মেজারমেন্ট একদম দামান পর্যন্ত নিয়ে যাচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন, সেক্ষেত্রে একটু টাইট হয়ে গেলে আপনারা লুজ ফিটিংয়ের অংশটা বাইরে থেকে নিয়ে নিতে পারবেন। এখন আমি আরেকটি সাইডের বডি অংশতেও কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় সাজেস্ট করব বাচ্চাদের ক্ষেত্রে লুজ পরানোর জন্য, বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য। আমি এখানে 2টা ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এখন আরেকটি সাইডও সেমভাবে দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু উপরে টপ পার্টটা ধরতে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু আমাদের নিচের ঘেরের অংশটা ভালোভাবে সেলাই করে নিলেই একদম পুরো যে ড্রেসটার লুকটা চলে আসবে। তো ড্রেসটার লুকটা আনার জন্য আমরা নিচের অংশটাকে ভালোভাবে সেলাইটা করে নিব। প্রিন্টেড কাপড়ের যে সাইডের অংশটা মানে জোড়া জয়েন্ট করার অংশটা, সেটা আমরা জয়েনিং করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু 2.5 হাত বহরের কাপড়ের থেকে ব্যবহার করছি, এখানে ফিক্সড কোনো কাপড় নেই আপনারা কতটুকু নেবেন। আপনি যদি বেশি কুচি দিতে চান তো সেক্ষেত্রে আপনার বেশি লাগবে। আমি এখানে 2টি পার্ট নিয়েছি। তো 2টি পার্ট নেওয়ার কারণ হচ্ছে আমার সামনে এবং পিছন পার্টের জন্য একটি একটি করে পার্ট এনাফ। যে কোনো এক সাইড থেকে আমি চিকন করে ফোল্ড করে নিচ্ছি। বিশেষ করে আমি এখানে 2টি পার্টে আমরা সেলাই করে নিব, যেহেতু আমি উপর থেকে কুচির লেয়ারটা দিব। 2 সাইড থেকে আমি সেলাই করে নেওয়ার পরে আমি এক সাইডের থেকে কুচিটা দিচ্ছি। অবশ্যই আমি
প্রিন্টেড কাপড়ের উপর থেকে কুচিটা দিচ্ছি। এই সেলাইটার উপর থেকে পরবর্তীতে কিন্তু আমরা ঘেরের অংশটাতেও জয়েনিং করে নিব। পুরোটা ঘেরে আমাদের কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন যে জামার সাথে জয়েনিং করব সেটা দেখিয়ে দিচ্ছি। কুচির উপর থেকে আবার কুচি দিব, তো সেটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা সাইডের যে ফাড়া অংশটা মানে নিচের ঘেরের অংশটা, সেটা সাইডটা আমরা বন্ধ করে দিয়েছি। জামার যে দুই সাইডের ফাড়ার অংশ মানে সেলাইয়ের অংশ, সেই সেলাইয়ের অংশতে কিন্তু আমরা সেলাইয়ের যে মার্জিনগুলো রাখছি, এভাবে কিন্তু উপর থেকে জয়েনিংটা করে নিয়েছি। আমি খুবই দুঃখিত, আশেপাশে আমার অনেক সাউন্ড হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আপনাদেরকে। এখন এই সেলাইটার উপর থেকে কিন্তু কুচিটার উপর থেকে আমরা সেলাইটা দিয়ে দিচ্ছি, মানে সেলাই বাই সেলাই দিচ্ছি। এখন সেলাইয়ের অংশটা আবার কিন্তু এই সেলাইয়ের সাথে সেমভাবে মিলিয়ে আমরা সেলাইটা দিয়ে নিয়েছি। সেমভাবে আমি পুরোটা ঘের কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব জামাটার লুক। নিচে ঘেরটা দেখতেই পাচ্ছেন, কোনো প্রিন্টেড কাপড়টা কিন্তু নিচ থেকে কোনো সেলাইয়ের অংশ নেই। এভাবে কুচি দিয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। এই ফ্রকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আমি কাঁধের অংশের দিকেও কিন্তু এরকম একটি ফ্লোরাল যে বউগুলো সেগুলো লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।